নমস্কার, অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই। জন্মদিন হোক বা অ্যানিভার্সারি, সমস্ত সেলিব্রেশনে এই কেক নামক খাদ্যবস্তুটিকে দেখতে পাওয়া যায়। তবে এটি তো ভারতীয় নয়, তাহলে এটা ভারতে এলো কিভাবে, আর এর উৎপত্তি বা হলো কিভাবে? প্রতি বছর 25শে ডিসেম্বর খ্রিসমাস উদযাপন করা হয়। বড়দিনের উৎসব সারা বিশ্বে ধুমধাম করে পালিত হয়। এই দিনে গির্জায় প্রার্থনা করে, একে অপরকে কেক খাওয়ায়। এই দিনে কেক কাটার একটি প্রথা আছে। প্রথম দিকে বড়দিনে কেক কাটার প্রথা ছিল না। প্রাচীন গ্রিকরা কেক বলতে বোঝাতো এক ধরনের ব্রেডকে। তাকে তারা বলতো প্লাকোস। ওতে থাকতো বাদাম আর দুধ। এরপরে নাম হলো সাতুরা। পরে রোমরা এক ধরনের ব্রেড তৈরি করত, তার নাম প্লাজেন্টা, যা দেবতাদের নিবেদন করা হতো। আর এর থেকেই বিভিন্ন শুভ অনুষ্ঠানে কেকের ব্যবহার শুরু। আগে কেক বলতে মধু আর আটার মিশ্রণ। পরে 16 শতকে চিনির ব্যবহার শুরু হলে প্রাচীন রোমে কেক বলতে বোঝাতো কিশমিশ আর বার্লি আর বেদানা দেওয়া ব্রেড। চিনির সিরাপের মধ্যে ফল ডুবিয়ে রাখলে তা অনেক দিন ভালো থাকে, তাই সেই থেকে কেকে ফলের ব্যবহার শুরু করে বেকারির মালিকরা। আর তৈরি হয়ে যায় ফ্রুট কেক। এটি অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। তারপর এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 19 শতকে বেকিং সোডার ব্যবহার শুরু হলে আরও নরম হয় কেক। কিন্তু ভারতে তো তখন বেশিরভাগই নিরামিষভোজী। তখন থেকে কেকে ঘি ও মাখনের ব্যবহার শুরু হয়, আর ঠিক এভাবেই ভারতীয়করণ হয় কেকের। ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা। অকল্যান্ড, হোটেল ফিরপু এগুলো ছিল কেকের বিখ্যাত বেকারি। এই অকল্যান্ড হোটেলেরই বর্তমান নাম গ্রেট ইস্টার্ন হোটেল। একসময় একে বলা হতো ইস্টার্ন ইন্ডিয়ার ব্রেড বাস্কেট। আর তারপরেই এখানে আরও অনেক বড় বড় বেকারি গড়ে ওঠে, যা এখনও বহাল তবিয়তে বর্তমান আছে। আর তার সাথে সাথে আমাদের টিফিন কেক বাপুজিও সে যেন এক নস্টালজিয়া, এখনও 10 টাকায় পাওয়া যায়। শ্রী অলোকেশ জানার প্রতিষ্ঠিত নিউ হাওড়া বেকারির এই কেক এখনও 50,000-এরও বেশি বিক্রি হয়। তার সাথে সাথে এখনও আমাদের কলকাতার রাস্তার অলিতে গলিতে আরও অনেক কেক পেস্ট্রির আউটলেট তৈরি হয়েছে, যাদের মধ্যে মেওয়া ক্রিসমাস কেক, সুগার অ্যান্ড স্পাইস, ক্যাথলিন এগুলি বিখ্যাত। এছাড়াও ছোটোখাটো আরও অনেক বেকারি তৈরি হয়েছে। কেক বলতে এখন সবার আগে আমাদের এদের কথাই মনে পড়ে। আজকের মতো তবে এখানেই আমার ভিডিও শেষ করছি। কেমন লাগলো আমার আজকের পর্বটা? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। দেখা হবে পরের একটি ভিডিওয়।